রাত্রে 11টার সময় ফাঁসছে। এদিকে 2 কিলোমিটারের ভিতরে কোনো হোটেল নাই, কোনো রেস্টুরেন্ট নাই, কিচ্ছু নাই। এরা খুব বিভ্রান্তি হয়েছে। প্রায় 1-150 গাড়ি। আমরা এলাকার প্রায় 30-40টা টুকটুক আছে। এদিকে বাইরে দিতে পারে না, টুকটুক ড্রাইভারটা কষ্ট পাইতেছে, কোনো টিপ দিতে পারে না, কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। সরকারের কোনো দোষ নাই, কোম্পানি কোনো রেসপন্স করে না। আমরা কোম্পানির যাই, কোম্পানি গেলে পরে এরা তালা মেরা কই যায় গিয়া আয় না, তো কোম্পানি এই রাস্তার বলে বিল পাইছে না, টাকা পাইছে না, এরা কাজ করতে পারতো না। এরকম স্টেটমেন্ট দেয় কোম্পানি। এরকম আমরা গিয়া সকালবেলা যাওয়ার পরে এরকম দিছে। সকালবেলা এরা আইসে না, আমরা 2-3 বার ফোন করছি। ফোন করার পরে কইছে 5টার সময় বলে আয়া গেছে। এরা বলে 5টার সময় বলে সকালবেলা আয়া গেছে, কিন্তু আমি নিজে আমার লাইভ দেখো, আমি রাত্রেবেলাও লাইভ করে গেছি। রাত্রে 11:30 থেকে 2 গাড়ি এরকম কষ্ট পাইতেছে। কি আর খানে, কি আর কিছু, কোনো চা, কোন ব্যবস্থা নেই। খেয়ে দিবে কেন? খেয়াল করবো এরা ড্রাইভারটা খেয়াল করেনি, কোনো কেউ করেও না, করতে চায়ও না। কিন্তু এই রাস্তাটা যে এরকম হয়েছে, এখন এটা আমরা কিতা করতে পারি? কিতা করলে ঠিক করতে পারবো? আমরা কি নিজের টাকা দিয়ে ঠিক করতাম না কিতা করতাম? কোম্পানি আমরা বুঝাই হয়ে যাক। কোন এলাকাতে এটা রাধানগর শ্রীপুর এলাকা? শ্রীপুর বাজার থেকে। যে রাস্তাটার সমস্যা হয়েছে কোন রাস্তাটা? এটা ন্যাশনাল হাইওয়ে 208 NH। আচ্ছা, কত মিটার রাস্তার এই হাল? রাস্তা প্রায় 15 মিটার, 15-20 মিটার একটা জায়গা, আর বাকি সাইড মোটামুটি ভালো আছে। এটা প্রায় 15 দিন ধরে এরকম ডেইলি এখানে 4-5টা গাড়ি ফাঁসে। এই বর্ষার মৌসুমে কি মানে গাড়ি চলাচল? আমি নিজের প্যাকেট থেকে 2000 টাকা দিয়ে গাড়ি উঠাই দিছি, ঠিক করাই দিছি রাস্তা। আমার নিজের টাকা দিয়ে 2000 টাকা দিয়ে আমি রাস্তা ঠিক করাই দিছি। আমি লাইভ ভিডিও করে ছাড়ছি অনেক, সবে দেখো। ঠিক আছে, এছাড়া কিতা হেল্প করতে পারবো? একজন গ্রামবাসী হিসাবে আমি এছাড়া কিতা হেল্প করতে পারবো? এটা তো আমার বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে না যে আমি ডেলি আমার নিজের টাকা দিয়ে ঠিক করে দিব, ঠিক না? এটাই আর বাকি তো ড্রাইভাররা জিগাইতে পারে। এখানে কতটি গাড়ি লরির আটকা পড়ছে? গাড়ি এখানে প্রায় 50-60 হইব। আচ্ছা, পুরো লাইন আছে, আপনি দিয়ে গেলে দেখতে পাবেন পুরো লাইন আছে। গতকালে বৃষ্টির পর থেকে এই সমস্যা? বৃষ্টির আগের থেকে। বৃষ্টির আগের থেকে। আপনারা কি চাইবেন? আমরা চাই কোম্পানি দেখো, এরা উড়াই যোগ, ড্রাইভারটির উদ্ধার করুক বাসাক, ড্রাইভারটির উদ্ধার করুক বাসাক। কোন কোম্পানি কোম্পানির নামটা তো আমার মনে নাই, ওই আসামের ক্যাম্পের সামনে জিত কোম্পানি বোধ হয়, জিত কোম্পানি। এই রাস্তা মেইনটেনেন্স নিয়ে তাদের কোনো হেলদোল নাই? মেইনটেনেন্স তো একটা ন্যাশনাল হাইওয়ে পরে ওইলে পরে একটা কোম্পানি 5 বছর পর্যন্ত মেইনটেনেন্স দিয়া দেয়, তারপরে পিডব্লিউডি কাছে হ্যান্ড ওভার করে। কতদিন হয়েছে রাস্তাটা কাজ? এই রাস্তা হয়েছে 2 বছর, 1.5 বছর না। কমপ্লিট হয়েছে না, 2020 থেকে কাজ চলছে। কমপ্লিট হওয়ার পরে 1-1.5 বছর হইব কমপ্লিট করে, সাকসেস করে উদ্বোধন করে গাড়ি চলে। আর এই প্রথম বর্ষাতেই আবার ভাঙ্গা শুরু হয়েছে। এখানে ছোট বড় থেকে শুরু করে সব যান চালকদের এই সমস্যা। টুকটুকও যাইতে পারে না, খালি বাইক দিতে পারে। আমরা গ্রামের ওই 15-20টা টুকটুক বাড়িতে পারতেছে না, টিপো যাইতে পারতেছে না, রুজু করতে পারতেছে না। খবর সোমবার হইলে খবর বন্ধন, কিন্তু রুজু করে না, দিব করতে টাকা। এরকম রাস্তা হইলে বাড়িতে পারবো না, কেউ পারতো না। কি নাম আপনার? আমার নাম নয়ন দাস, এলাকার বাসী। এলাকাবাসী। আমরা তো কোন রকম বাইক লইয়া ঠেলাই দেখাই আগে, তো গাড়ি যে ওইদিকে যে লাইন করছে গাড়িগুলো অনেকদিন থেকে ওই যে গাল্লা গিয়া খুব কষ্ট করতে আছে ড্রাইভারেরা। আমরা তো বাইক হইলে 2জন হইলে ঠেলাইও টামকি বাড়ি কোনো খেয়ার থাকে না এখানে, কিন্তু গাড়িগুলো খুব কষ্ট হয় কতদিন ধরে এই জায়গাটা। এমন অবস্থা হয়েছে মানে একটা গাড়ি যাইবার মতন নাই। কোন রোডে এই সমস্যাটা? এটা তো জায়গা হয়েছে শ্রীপুর। আচ্ছা, শ্রীপুর। এখানে কি রাস্তা খারাপ? রাস্তা তো খারাপ হয়ে দেখেন না, গাড়ি কাটছে। কত মিটার রাস্তা? কত মিটার? অনুমানিক 20-25 মিটার হইব। তো মানে গাড়ি চলাচল পুরাপুরি মানে যাইতে পুরাপুরি বন্ধ। তো ওই যখন একটা গাড়ি ওই দিক থেকে গাড়ি আর ওইদিকে ঘুরিয়া যার গিয়ে গাড়ি ওই দিক থেকে যদি আমি একটি দেখতে আসি একটা শ্রীপুর বাজার পর্যন্ত লাইন ধরাই গাড়ি মনে কয় 15-20টা গাড়ি হইব, বড় গাড়ি, ট্রাক গাড়ি, 12 ধাক্কা, ওই পাথরের গাড়ি, এগুলো আটকে থাকছে। এখন অব্দি মানে প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে না? এটা তো দেখছি না, কোনো কাজ হয়েছে রাস্তার দায়িত্বে যারা কোম্পানি আছে তারা কি আইসি না, আপনাদের সঙ্গে কথাবার্তা কইছে না? দেখছি না, কথা কইছে না। আচ্ছা, ঠিক আছে। যে আমরা মানে ড্রাইভার, আমরা সবাই লরি চালক, কেন আমরা সবাই লরি চালাই। তো রাস্তাটা মানে এই জায়গা খারাপ। আমরা সকালবেলা ফোন করছি কোম্পানিত, তো কোম্পানিত আমরা মানে রাত্রে 2:30-3টা থেকে এখানে 2টা গাড়ি ফাঁসছে। ফাঁসার থেকে আমরা এখানে কোনো ছোট গাড়িও যাইতে পারেন না, বড় গাড়িও আইতে পারেন না। তো সকালবেলা আমরা 5টার দিকে কোম্পানিতে গেছি, যাওয়ার পরে কোম্পানি দেখছি তালা মারা, তারা মানুষ নাই। তখন দেখেন এখানে 2-3 কিলোমিটার মধ্যে কোনো হোটেল নাই, না জলের ব্যবস্থা আছে, না
মানে টয়লেটের ব্যবস্থা আছে। আমরা ড্রাইভার এখন তো আমরা মনে করেন যে কোনো জায়গায় বাইরে গেলে তো গ্রামবাসীরা কমপ্লেন করবো, কারণ আমরা কিতা করতাম, আমরা তো মানে কোনো কিছু করতে পারতাম না। তার কারণে আমরা এখন বর্তমানে আমরা রাস্তাটা বন্ধ করে রাখবো, তারা আপ আমরা উদ্ধার করে দেব, আমরা যাই। আমরা তো সকাল থেকে এখনো রাত থেকে এখনো আমরা কোনো খাওয়া খাদ্য নাই। আচ্ছা, বুঝলেন? কোন এলাকাতে? ডেইলি অবস্থা আজকে 3-4 দিন থেকে ডেইলি এরকম হইতে আছে। কিতা করবো আমরা কোন দিকে যাইবো রাস্তা লাগে? কোন রোডে এই সমস্যাটা? এটা ন্যাশনাল NH 208 যে জায়গাটা 8 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল রোড, যেটা নতুন বনছে। এটা আপনার মনে করেন জায়গাটার নাম বোধ হয় রাধানগর। ওই জায়গাটা, এখানে এই রাস্তাটা হাল এখানে খারাপ। এই জায়গাটা খারাপ। অল্প জায়গা, বেশি জায়গা না, মনে করেন 10-15 মিটার হইব বা 20 মিটার হইব। তারা একটা মেশিন লইয়া আইয়া ওদের একটু কাজ করে দিত, আমরা উঠিয়া যাইতে পারতাম। কিন্তু আমরা তারা ফোনও করছি, কোনো রেসপন্স নাই। কোম্পানিতেও গেছি, কোনো রেসপন্স দিছে না। কোন কোম্পানিতে গেছেন আপনারা? এটা জিত কন্ট্রাকশন। এই রাস্তার এই দায়িত্বে আছে রাস্তার কাজ মানে কাজ করছে বা এই রাস্তার দায়িত্বে আছে তারা। তারা? বর্তমানে কোন এলাকাতে আছে তারা অফিস? তারা এখানে এটা এখানে আসাম রাইফেল একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পের লোকে তারা। কেমন লরি আটকা পড়ছে এখানে? মনে করেন 30-40টা লরি আটকা পড়ছে। আচ্ছা, পুরো যাতায়াত করতে পারছে না, হ্যাঁ, মানে গাড়ি চলাচল করতে না পারতেছে না? গাড়ি চলাচল, ছোট গাড়ি মানে বাইকটিও যে পাইরিতেছে এটি মানে আমরা ড্রাইভার হল মিলিয়া হেল্প করে ডেকাইয়া দিতেছি, এরপরে ফাঁস হইতেছে। এখনো অবধি আপনাদের সঙ্গে কথা বলে প্রশাসন তরফ থেকে কেউ আইছে না? না, কেউ আইছে না এখনো। আমরা হেল্প করার মতন কেউ নাই। কি নাম আপনার? আমার নাম বর্তনাথ। কোন এলাকাতে বাড়ি? আমার বাড়ি হইল ফানিসাগর জলবাসা। আপনি লরি চালক? হ্যাঁ, লরি চালক। আপনার সহকর্মী কি নাম আপনার? অনুপ দাস, বাড়ি কদমতলা। আপনিও লরি চালক? হ্যাঁ লরি। আচ্ছা, সেম সমস্যায় আপনার আটকা পড়ছেন? আমরা 2-3 দিন থেকে সেম হইতে আছে। আটকা পড়ছেন আপনি? হ্যাঁ, আটকা পড়ছে। ঠিক। দিন হইলে ঠিক আছে, আমরা মানিয়ে নিতে পারতাম, কিন্তু একদিন না। এই জায়গাটার মাঝে মানে বাক্কা কয়দিন থেকে সমস্যা। এখানে ডেইলি গাড়ি ভাসে 2টা আয়ে তারা কাজ করে ঠিক আছে, কিন্তু ওই উপরে মাটি বিছিয়ে যায় গিয়া, আবার গাড়ি চলাচল করলে মানে গাড়িটা ভিজা। 2 নম্বরে পাইকারি আরম্ভ করছে। ঠিক আছে। ওই ড্রাইভার কইতে সব বন্ধ করতে হবে, সব বন্ধ করলে হ্যাঁ, বাইকও বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, আইবুন, আমি স্টেটমেন্ট দিব, যাও।
যারা পারছে এরা ওই দিকে এটা বলতে থাকতো স্যার তারা কটার সময় তো কটার সময় তারা করতে আমরা অত সময় ওই তুমি আমি আমার